একেবারেই মহাবিপন্ন একটি বন্যপ্রাণী আমরা বলি, যেটাকে আইউসিএনের ক্যাটেগরি অনুযায়ী ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড। এবং বাংলাদেশে এর আগে আমরা একবার 14-15 সালে একবার সার্ভে করার চেষ্টা করেছিলাম, আবারও এই বছর আবার সার্ভে হচ্ছে, মানে অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। তো সেখানে আমরা সারা বাংলাদেশে বেসিক্যালি আপনি জানেন যে পদ্মা এবং যমুনাতেই ঘড়িয়ালের আদিনিবাস যদি আমি বলি, এই অঞ্চলেই ঘড়িয়াল চলাফেরা করে। আমরা দেখেছি 16 থেকে 24টির মতো ঘড়িয়াল আমরা প্রাকৃতিক পরিবেশে দেখেছি, এবং সেইগুলোতে সবথেকে বড় আশ্চর্যের বিষয়, এখানে ব্রিডিং করতে পারে এরকম কোনো ঘড়িয়াল নেই। অর্থাৎ মানে বাচ্চা এবং বাচ্চা থেকে একটু বড় সাব অ্যাডাল্ট হয়েছে এরকম। এবং এখানেও একটি সন্দেহের জায়গা আছে, এই ঘড়িয়ালগুলো আমাদের দেশেরই না আমাদের ট্রান্সবাউন্ডারি যে নদী আছে সেই নদীর মাধ্যমে পার্শ্ববর্তী দেশ থেকে আমাদের দেশে এসেছে কিনা, সেইটিও আমরা পরবর্তীতে একটি গবেষণার মাধ্যমে আমরা দেখব যে এই ঘড়িয়ালগুলো আসছে কোথার থেকে এবং আসলে যাচ্ছেও কোথায়, সেই ট্র্যাকও আমাদের কাছে নেই, সেইগুলো আমাদেরকে দেখতে হবে। একসময় কিন্তু আমাদের দেশে ঘড়িয়াল ছিল, আমরা অনেক নদীতে ছোটোবেলায় দেখেছি, বা আমাদের আগের প্রজন্মও যারা ছিল তারাও কিন্তু নদীতে প্রচুর পরিমাণে ঘড়িয়াল দেখেছে। আমাদের নদীর বাস্তুসংস্থান বলেন, নদীর পরিবেশ বলেন, নদীর নিউট্রিয়েন্ট বলেন, সবগুলোই কিন্তু রক্ষা করার জন্য ঘড়িয়ালের একটি অতি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কিন্তু কালক্রমে বিভিন্ন কারণে মানুষের জেলেদের জালে নদী শুকিয়ে যাওয়া, তারপরে ধরেন বিভিন্ন কারণে আমাদের দেশ থেকে তারপরে নদীগুলো পলিউটেড হয়ে গিয়েছে, পলিউশন মানে নদীর যেই প্রাকৃতিক পরিবেশটা ভালো থাকার কথা সেইটি নেই। তাই বিভিন্ন কারণে ঘড়িয়ালের আজকে অবস্থা। ঘড়িয়াল আমাদের বিশ্বব্যাপী মহাবিপন্ন একটি প্রাণী, এটা বিলুপ্তির দ্বার প্রান্তে। বাংলাদেশে ঘড়িয়াল বিভিন্ন সময় নদীগুলোতে জেলেদের জালে ধরা পড়ে। এই ঘড়িয়ালগুলো কোনো সময় চিড়িয়াখানায়, আবার কোনো সময় সাফারি পার্কে নিয়ে রাখা হয়। চিড়িয়াখানাতে গত 2 বছরে এদের ব্রিডিংয়ের জন্য রাজশাহী চিড়িয়াখানায় কিছুটা চেষ্টা করা হয়েছে, কিন্তু সেখানকার যে প্রাকৃতিক পরিবেশ বা কোলাহলমুক্ত রাখা, এই বিষয়টি হয়নি সেখানে, যার ফলে সেখানে আমরা ডিম পেলেও বাচ্চা পাইনি। তো বন বিভাগকে ধন্যবাদ যে এই তাদের একটা যে নার্সারি, এর একটা অংশ পুকুরসহ ঘড়িয়াল প্রজনন কেন্দ্রের জন্য আলাদাভাবে দিয়েছেন, এবং এখানে প্রাকৃতিক পরিবেশ তৈরি করা হচ্ছে, তাদের ডিম দেওয়ার জন্য বালি বেড করা, একই সাথে পুকুরের পরিবেশ ফিরিয়ে আনা। তো এই সব কিছু ঠিক থাকলে আমরা আশা করছি এই সামনের সিজনে নভেম্বর থেকে মার্চের মধ্যে হয়তো আমরা ডিম পাবো, এবং ডিমগুলো পেলে আমরা ডিমগুলো সাকসেসফুলি সেগুলো ফোটানোর চেষ্টা করব। যদি বাচ্চা আশা করছি পাওয়া যাবে, পেলে সেটা বড় একটি মাইল ফলক হবে। এগুলো পরবর্তীতে নার্সিং করে একটা সময় পদ্মা এবং যমুনাতে আবার রিইন্ট্রোডিউস করা যায় কি না, এটার জন্য চেষ্টা করা হবে। হ্যাঁ, ঘড়িয়াল এখন অনেক কমে গেছে। এখন মূলত আমরা যে ঘড়িয়ালগুলো পাই হয় বাচ্চা অথবা সাব অ্যাডাল্ট, অ্যাডাল্ট কোনোটা পাচ্ছি না। এবং একটা কথা বলা হয়ে থাকে যে ইন্ডিয়া থেকে এগুলো ওয়াশ আউট হয়ে এখানে আসে, তারপরেও এই ঘড়িয়ালগুলো আলটিমেটলি কোথায় যায় এটা দেখা যেমন দরকার। এই কারণে আমরা চেষ্টা করছি যে এই ঘড়িয়ালগুলোকে পরবর্তীতে স্যাটেলাইট ট্যাগিং করা হবে, ঘড়িয়ালগুলো আসলে কোথায় যাচ্ছে, কোথায় ডিম দেওয়ার জন্য উপযুক্ত স্থান পাচ্ছে সেগুলো নির্বাচন করা। একই সাথে এই ঘড়িয়ালগুলো থেকে স্যাম্পল নিয়ে আমরা ডিএনএ অ্যানালিসিস করব, তাতে যেটা বোঝা যাবে এই ঘড়িয়ালগুলোকে আমাদের বাংলাদেশের অংশেরই নাকি ইন্ডিয়ান পপুলেশনের সাথে নাকি আলাদা পপুলেশন, এগুলো আমরা মলিকুলার মার্কারি ব্যবহার করে সেটা জানতে পারবো। আসলে আমাদের যে রিভার সিস্টেমে এই ঘড়িয়াল বড় একটা ভূমিকা পালন করে, কারণ এরা মূলত মাছ খেয়েই বাঁচে। তো ঘড়িয়াল যখন বড় ধরনের মাছ খায়, অসুস্থ মাছ খায়, তখন দেখা যায় যে ছোট মাছগুলো বড় হওয়ার সুযোগটা পায় এবং পুরো ইকোসিস্টেমের যে ভারসাম্য সেটা বজায় থাকে। এখন এই ইকোসিস্টেম যদি ঘড়িয়াল না থাকে তাহলে একটা ইমব্যালেন্স কন্ডিশন তৈরি হবে, এবং এটা সরাসরি মাছের উৎপাদনের সাথেও জড়িত, যার ফলে দেখা যাবে একসময় গিয়ে মাছের উৎপাদনও কমে যাচ্ছে। আমি এবার খুব আশাবাদী, কারণ জায়গাটা যেটা সিলেক্ট করা হয়েছে এটা কোলাহল মুক্ত, এখানে কোনো ভিজিটর আসতে পারবে না, ঘড়িয়াল ঘড়িয়ালের মতো থাকতে পারবে। একই সাথে তার যে প্রাকৃতিক পরিবেশ সেটাও যদি নিশ্চিত করা যায়, সে স্বাচ্ছন্দ্যে থাকবে, এখানে ডিম দিবে, এবং এই ডিমগুলো আমরা প্রপার কন্ডিশনে 2 কন্ডিশনেই দেখবো। আমাদের ইনকিউবেটরও রেডি, কিছু ডিম আমরা ইনকিউবেটরে দিব, কিছু প্রাকৃতিক পরিবেশেই রাখবো। 2 কন্ডিশনেই যেটা ভালোভাবে হ্যাচ করবে, পরবর্তীতে হয়তো আমরা সেই প্রসেসেই যাব।